গাইস, ওয়েলকাম টু কলকাতা অঙ্কনের চ্যানেল। অ্যাকচুয়ালি বহুত দিন বলবো না, এক সপ্তাহ পর ভিডিও আসছে। আর অ্যাকচুয়ালি আমি গেছিলাম ঘুরতে দার্জিলিং, এবং আমি বলেছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল বানিয়েছি, এটা দিয়ে ভ্লগিং করবো। বাট ওটা দিয়ে ভ্লগিং করেছি, মানে অনেক ভিডিও শ্যুট করেছি, মানে ভিডিও বানিয়েছি, ঠিক আছে, কিন্তু ছাড়া হয়নি। আর আমার জ্বর এসেছিল, ঠিক আছে, কাশি বাসি, এখনও দেখে বুঝতে পারছো যে এখনও শরীর খারাপই আছে, ঠিক আছে। এবং আমার অনেক পেন্ডিং ভিডিও ছিল যেটা আমি বানাবো ভেবেছিলাম, কারণ কোনো বানানো হয়নি। আর তারপর আরেকটা ভিডিও আছে যেটা দিয়ে আমার ওটা এসে কী বলতো, আমি যে আগের যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে আমি হিন্টও দিয়েছিলাম যে SIR চলছে, তো ওটা দিয়ে অনেক নোংরামি হচ্ছে, বুঝতেই পারছো। তো এর উপর একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমি এটা জাস্ট ছোটো করে বলতে চাই। ওটা যখন দার্জিলিংয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, ট্রেনে মুর্শিদাবাদ থেকে কিছু লোক ঢুকেছিল, ঠিক আছে। তো কিছু লোক ঢুকে ওখানে অনেক বামাল করছে, ঠিক আছে। আমাদের মুর্শিদাবাদে সরি ট্রেনটা গেছে হচ্ছে দুপুর, সরি রাত 12টা নাগাদ, ঠিক আছে, তখন ঢুকেছে। তো কয়েকটা মুসলিম আসলো, মুসলিম কি হিন্দু আমি বলতে পারবো না, কিন্তু কিছু মানুষ আসলো, এসে ট্রেনের মধ্যে বসলো, বসে ভাই গেজাচ্ছে, ভাই আমাদের ঘুম গাড় মারাই দিচ্ছে, ঠিক আছে। এমন এমন ভাই গেজাচ্ছে ভাই, SIM নিয়ে শুরু করেছে, পার্টি পলিটিক্স নিয়ে শুরু করেছে, আর বাল বিচি কথাবার্তা বলেই যাচ্ছে। কিন্তু তুমি যখন ওদেরকে বলবে দাদা একটু সাইড মারো, ঠিক আছে, না বার, একটা লোক ঘুমাচ্ছে তাকে উঠিয়ে বলছে দাদা একটু নিচে নামুন তো, বসবো আমরা। বাড়া জেনারেলে বাড়া বসবি কি বাড়া, নিয়ে এসে টাকা দিয়ে ভাই, মানে সিট নিয়েছে, তাকে শুতে দেবে না বাড়া। এই হচ্ছে চলছে। আর তারপরে ভাই মমতা ব্যানার্জি জয়গান করছিল, সেটা বড় ব্যাপার না, সেটা ছেড়ে দাও। তারপরে ওখান থেকে লোকগুলো কেটে পড়লো 2 ঘন্টা পর, মানে 12টা থেকে 2টো পর্যন্ত মারা আমাদের কুত্তার মতন জ্বালাইছে, সেটা বড় ব্যাপার না। তারপর ফাইনালি আমরা দার্জিলিংয়ে পৌঁছালাম, মানে NGP-তে পৌঁছালাম। NGP-তে তারপর থেকে একটা সেই জায়গায় গেলাম, ঠিক আছে, যার নাম আমি ভুলে গেছি, তো আমি হালকা ক্লিপ দিয়ে দিচ্ছি, দেখে নাও, দেখে নাও। আর ওখান থেকে ভাই মারাত্মক এনজয় করলাম, বাট ওখানে এত ঠান্ডা ছিল, আর আমি জাস্ট একটা সোয়েটার পরেছিলাম। আর বিলিভ করো, আমার ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। আমি 4 দিনের ট্যুরে ছিলাম, ঠিক আছে, 4 দিন না 3 দিন, না 4 দিনের ট্যুরে ছিলাম। তো 4 দিনের ট্যুরে এসে আমার গলা ব্যথা, কাশি, জ্বর সব চলে এসছে একবারে। মানে ঘুরতে যাও, ফান করো, আর রিটার্নে জ্বর ঠর নিয়ে চলে আসো, ভাই ভাবতে পারছো। দেন আমি ভেবেছিলাম এসেই সঙ্গে সঙ্গে ভিডিও ভিডিও ছাড়বো, এই করবো ওই করবো, বাট কিছু করতে পারলাম না ভাই। এত অলস লাগছিল, মানে খালি ঘুমাতে ইচ্ছা করছে। দেন আমি ফাইনালি ভাবলাম যে না, কিছু তো ভিডিও বানাই। দেন আমি ভাবলাম যে রিসার্চ করি কি ভিডিও চলছে, মানে আমি যেটা আগে বলে গেছিলাম সেটাও এখনও চলছে। তো আমি ভাবলাম তো বানানোই যায়। তারপর দেখলাম না ভাই, বাট একটা কেসটা কী বলো তো, এই বিহারে যেই ভোটটা হলো, সেতেও অনেক কন্ট্রোভার্সি চলছে। সেটা নিয়ে বলবো না, কারণ কিছু নিয়েই বলবো না বাড়া, কন্ট্রোভার্সির মধ্যে জড়াবো না ভাই। কন্ট্রোভার্সি একটা এমন জিনিস, তোমার গাঁড় ফাটিয়ে দেবে। যার সাথে হয় তার সেই বুঝতে পারে। হ্যাঁ, ভিউজ টিউজ বাড়তে পারে, কিন্তু বহুত হেড কমেন্টও আছে। কন্ট্রোভার্সি দেখতে মজা লাগে, কন্ট্রোভার্সি হতে খুব খারাপ লাগে। আর তারপরে আমি এরকম ঘুরলাম টুরলাম দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে ভাই, দার্জিলিংও বেশ ভালো লাগলো আমার। আমি সব থেকে, মানে এই ট্যুরে সব থেকে বেস্ট লেগেছে আমার নেপালের বর্ডার। আমি নেপালের বর্ডারের সামনে ছিলাম, একদম পাহাড়, মানে সেই ভিউ। তবে মিরাকে গেছিলাম, মিরাকি তো নাম আই থিঙ্ক। ওই জায়গাটা বেশ ভালো, মানে হেভি হেভি জায়গায় গেছি আমি। তো আমার ভালো লাগলো ভাই, আলাদাই ব্যাপার স্যাপার ঘুরলাম। ঘুরে আমি রোববার দিন এসেছি, রোববার দিন এসে তো খেয়ে দিয়ে আমি না বিকালবেলা একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম। একটা মাতালের সাথে ঝামেলা হয়েছে ভাই, মানে ভাবতে পারছো। আমি গেছি ফুচকার দোকানে, ওই মাতালটাও এসছে। আমি হঠাৎ করে বলছি, মানে লোকটাকে আমি চিনতাম না, বাট হ্যাঁ দেখেছি। মাতালটা কি মাতাল চোদা লোক। ফুচকার দোকানে গিয়ে 10 টাকা ফুচকা খেয়ে আটাতে আটাতে করতে করতে 10 টাকা 10 টাকা খেয়ে চলে যায়। আর আমি না আর কি মেরে বলছি, ঠিক আছে, বলিনি, দাদা 20 টাকা ফুচকা দাও দেখি। মালটা শুনতে পেয়েছে, মালটা শুরু করে, আরে কি হলো, মাল চোত কিস্তি মারা শুরু করেছে। আর আমার কিস্তি কী বলতো, আমি বিষয়টা মানে লাইভ ঝামেলায় পড়ি না। লাইভ ঝামেলা যেগুলো হয় না, রাস্তায় ঝামেলা, কেউ বাড়া পাগল চোদা বলে পালিয়ে যাচ্ছে বা কেউ মারপিট করছে, আমি ওই ঝামেলায় পড়ি না। তো আমি ফটাফট ফুচকা খেলাম, ঠিক আছে, ফটাফট। মালটা তো কিস্তি মারা শুরু করেছে, বা এই করে দেবো, গাঁড় মেরে দেবো, বাঞ্চোত বলে যাচ্ছে, আমি আস্তে করে কেটে গেলাম। আর অ্যাকচুয়ালি দেখবে যখনই মাতাল সামনে পড়ে আলাদাই ব্যাপার হয়। লোকের সামনে যদি, মানে আলাদা লোকের সাথে যদি হয়, তখন হেভি মজা লাগে, মাতাল চোদা লোক, বালবিচি কথাবার্তা বলে। বাট যখন নিজের সাথে হয় ভাই, আলাদাই ব্যাপার স্যাপার। তারপর ওদিকে হলো, আমি বেরালাম, আলাদাই মজা ফজা হলো।
দেন আমি কালকে যখন ওইসব কেস টেস হয়ে আমার একটা বন্ধু আসলো, দেন ওখানে আমি ভিডিও দেখছিলাম, ঠিক আছে, আমি ভিডিও বানিয়েছি, মারাত্মক ভিডিও বানিয়েছি। তারপর একটা ভিডিও ছিল, মানে আমার একটা বন্ধু পাহাড়ের মধ্যে, ঠিক আছে, সেই কনকনা ঠান্ডার মধ্যে খালি গায়ে ফটো ছেড়েছে, এইভাবে বডি দেখাচ্ছে, ঠিক আছে। সেই ভিডিওটা হেভি হাসি, আমি তোমাকে দেখাচ্ছি, ক্লিপে দেখে নাও। মারাত্মক এনজয় করেছি আমি। এবং আমি বলতে চাই যে দেখো, শীতকালে পাহাড়ে যাওয়া ভালো, কিন্তু এসে ভাই বহু জ্বর ঠর হবে, এটা ভালো কথা। কিন্তু শীতকালে তোমরা ভাই রাজস্থানে যেতে পারো ভাই। রাজস্থান, আন্দামান, যেমন আমরা 2022-এ আন্দামান গেছিলাম, বেশ ভালো জায়গা। আর এটা আমার ভাই একটু ট্যুরের এক্সপিরিয়েন্স করছি, মানে আমি কী বলতো, আমি প্রচুর ঘুরে বেড়াই। যেমন আমি আবার 30 তারিখ যাচ্ছি, কী বলে কী বলে ওটাকে, 30 তারিখ কোনো একটা জায়গায় যাচ্ছি, নামটা ভুলে গেছি আমি, ওটা নামটা জেনে বলে দেবো। এবং আমি ভাই ভেবেছিলাম ব্লগিং করব, বাট কেসটা কী বলতো, আমি বলেছিলাম ব্লগিং করতে ভাই লজ্জা লাগে। আর এখনকার ব্লগিং আলাদাই সিস্টেমে চলছে ভাই। কেউ কাউর মাকে পালিয়ে নিয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ডের মাকে পালিয়ে নিয়ে যাচ্ছে, কেউ কাউর গার্লফ্রেন্ডকে ভাই ওয়ে হতে যাচ্ছে ভাই, এরকম ব্লগিং হচ্ছে বাড়া। আমরা সাধারণ মানুষ বাড়া, আমরা থোড়ি এইসব ব্লগিং করতে পারবো। বাট আমার এইসব ব্লগিং করতে গিয়ে গান ফেটে যাবে। বলছে আমি আমার গার্লফ্রেন্ডের মাকে আজকে নিয়ে পারলাম গাইস, এটা হচ্ছে ব্লগিং হচ্ছে বাড়া। আমি বলবো আজকে আমি আমার কুত্তার পোদে পোদ মেরে দিলাম গাইস। ভাই ব্লগিং ভাই সব হচ্ছে ভাই। এখন লোক আগে যেমন ব্লগিং মানে কি হতো, লাইফস্টাইল দেখাতো, বা ফুড ব্লগিং তো ছেড়ে দাও, খিস্তি মারার জন্য, তো লাইফস্টাইল দেখাতো, ঠিক আছে। এখন ভাই ব্লগিং আলাদাই হচ্ছে। গাইস আজকে মাছ কাটতে গেছি, মাছে এত টাকা ইনভেস্ট, এত টাকা লাভ হয়েছে, আজকে টোটো চালালাম, এত টাকা লাভ হয়েছে গাইস, আজকে আমি এই কিনতে গেছি, এত লাভ হয়েছে, আজকে আমি ব্রা প্রিন্টির দোকান খুলেছি, আজকে এত লাভ হয়েছে, এটা ভাই ব্লগিং হচ্ছে আজকাল। না আলাদাই ভাই ব্লগিং, ভাই আলাদাই ভাই এখন লেভেলে চলে গেছে। আগে ব্লগিং মানে জীবনে কি করছো বা লাইফস্টাইল কি করছো, বা যারা সেলিব্রিটিও তারা কি করছো সেগুলো দেখায়। আজকালকার ভাই মানে তুমি মাছের দোকান খোলো, তুমি খাবারের দোকান খোলো, গাইস আজকে আমি খাবার নিয়ে বসেছি, আজকে আমার এত বিক্রি হলো, এই হলো ওই হলো, মানে খাওয়ার দোকানের ভিডিও বানিয়ে দিচ্ছে। কোন দিন বলবে গাইস আজকে আমার কোঠাতে এরা এসছে, এরা আমাকে পেলেছে, এত টাকা দিয়েছে, ভাই কোঠার ভিডিও চলে আসবে এরপর। আর ভাবতে যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে ভাই আস্তে আস্তে ভিডিও। দেন অনেকে বলছিল যে ব্লগিং তো সোজা, আর বিশ্বাস করো তুমি ফটোজেনিক নাও বা ভিডিওজেনিক নাও, তুমি যদি লোকের সামনে বাড়া ফোন নিয়ে যাও না, তোমার চাটন্দ দিতে মেরে দেবে। আর ভাই আমার কাছে কী বলতো, আমি ওই জন্যই মানে ভিডিও করি না ভাই লাইফে। কিন্তু কাছে কী বলতো, মানে যেগুলো ধরো ভিডিও করার জায়গা, সেখানে ভিডিও করতে কোনো অসুবিধা নেই, সেখানে ঠিক আছে। আর আমাকে বলতো এই পোজিংয়ে ভিডিও করি আমি, স্টেট হিসাবে করি, মানে শর্ট ভিডিও যেরকম হয় ওরকম স্টাইলেই ফোন রাখি। তো এই জন্য আমার এই লং ভিডিওতে বানাতে অসুবিধা হয়। তো এই জন্য আমার যেই আগে মানে চ্যানেলটা বাঙালি বাবু অঙ্কন, ওখানে আমার শর্ট ভিডিওগুলো আসবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর আমি ওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, নিচে আছে ডিসক্রিপশনে, তো দেখে নাও। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, অ্যাকচুয়ালি এটা আমি জানানোর জন্যই ভিডিও বানিয়েছি, ঠিক আছে, আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমার ঘোরার, এবং আরও ব্লগিং এক্সপিরিয়েন্স এভরিথিং। তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা বাই বাই, সি ইউ সুন, গুড বাই।